বান্ধিয়া পিরিতের জোরে তারপরে বান্ধিয়া মোরে ভালো তো কেউ পাচ্ছে না। যাই বন্ধুরা দেখো আমরা এটা কোন জায়গা দেখি না ভাই, আসুন তো ভালো মাছ। যাই হোক ভাবখণ্ড না চাপখণ্ডের ভিতরে এটা আবার সরু রাস্তা দেখে চলে আসলাম। আস্তে আস্তে দেখে একটা ব্রিজ, মনোরম পরিবেশ এবং সুন্দর পরিবেশ। এরকম পরিবেশে একটু কথা বলতে হয় আর ঘুরে চারিপাশ দেখাইতে হয়। বর্ষার পানি কিন্তু আসা শুরু করে দিচ্ছে। যাই হোক বন্ধুরা দেখেন, স্বামী স্ত্রী উভয় মানে বেটা ছেলে তারা মিশে কাজ করতেছে। আর এই বর্ষার আগমন। এই বন্ধুরা যাই হোক আমরা হলো চলতেছি পথ চলতেছি মানে একসেট চালাচ্ছি। সামনে আবার পোলাপান ভাই দেখলো, দেখি আবার কি করে সাইকেলে ভাই। হ্যাঁ, শর্ট নেওয়া যাচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ তো যাই হোক আমরা যাচ্ছি কোথায় আমরা নিজেরাও জানি না। তো এখন আছে হলো শিরগ্রাম গোরস্থান, এটা নাকি গোরস্থান এই যে মাদ্রাসা আছে এখানে, ঈদগার মাঠ এটা। আর এই যে গোরস্থান দেখতে পারতেছেন এবং পিছনে যে মাদ্রাসা মসজিদ আছে। স্থাপিত 2012 শিরগ্রাম প্রাইমারি স্কুল। যেতে যেতে এখানে পোলাপানরা ফুটবল খেলতেছে, সুন্দর একটা দৃশ্য। এখন বিষয়টা হলো আমরা চন্দ্রানন্দে যাব, মানে বকজুরির ঘাটের এই পাশে চন্দ্রানন্দা, মানে ওই যে ইসের বাজার হয়ে যাব আর কি। তো পথ চলতেছি আর আশেপাশের একটু ওভারলুক এবং রাস্তার প্রকৃতি এবং পরিবেশটা দেখাই নিতেছি, ঠিক আছে। এই পথ যেন না শেষ হয়, পথের যে আঁকা বাঁকা মোড় গাছ এবং সবুজ গাছপালা মানে সেরকম লাগে। এক সাইডে ভালো ঠান্ডা আবহাওয়ায়, কি সুন্দর বাতাস। দুই চাচা ভাইস্তে আমরা দুলিতে যাচ্ছি বকজুরি না তো মানে যে চন্দ্রানন্দা ঘাটে, ঠিক আছে। তো চলে আসছি বাজারের ভিতরে। এখন বাজারের ভিতর দিয়ে শাসা করে যাচ্ছি। এটা কি বাজার বলে আমার তো মনে আসে, আবার ভুলে আসে, আবার মনে হয়। তো যাই হোক এখন আর মনে আসতেছে না, বলতেছি না। তো যাই হোক এই বাজারটা হাটের দিন, আজকে হাটের দিন, লোকজন প্রচুর আকারে আছে এবং সব ধরনের বাজার পণ্য সামগ্রী উঠে গেছে। গঞ্জের যে হাট আর কি, আঞ্চলিক হাট আর কি, ওই গ্রামগঞ্জের হাট বাজার তো বুঝানি, মানে একসের একটা তাজা সবজি, লোকজনের ভিড়, ঠিক আছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা, ঠিক আছে। হাট বাজারে অসংখ্য লোকজন, স্মৃতি জড়ানো সেই বিকেল, স্মৃতি জড়ানো সেই সন্ধ্যা, স্মৃতি জড়ানো যে হাট বেলা। এখন হলো বেরির হাটের খুব কাছাকাছি দিক দিয়ে বেরির হাট পার হইয়া মানে ভিতরে বাইরে ঢুকতেছে। বাইরে এখানে যে রাস্তাটা ইটের সুন্দর রাস্তা করছে, তাও পাকা রাস্তা লাগে। হ্যাঁ, ওই যে তোমার যে মানে আমাদের যে ইটির রাস্তা যে আমাকে করে, ওই ইটির রাস্তা নষ্ট হয়ে যায়, হ্যান হয়ে যায়, ত্যান হয়ে যায়। আর এইটা তো পাকার বাপ মনে হচ্ছে, যেভাবে ইট দিয়ে মানে টাইলসের মতো। হ্যাঁ, পাকার বাপ না, পাকার বাপ না, সেই একের রাস্তাটা অনেক ভালো লাগছে। বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি, এটা কোন জায়গা? এই জায়গাটার নাম হচ্ছে কি? চন্দ্রানন্দা খেওয়াঘাট আছি এখানে, মানে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব। এদিকে দেখাও, এদিকে দেখেন যে কি অবস্থা, পানির স্রোত কি, বর্ষা প্রাণীর যে মানে এটা হচ্ছে কি মধুমতি নদী না? সেটা এখন বোঝা যায়। আমরা ওইদিকে যাব, সাথে থাকেন। কেটে দাও কাম সারা। শুকনো সময় ফেলাইলে মানে এতে নগদে ভাঙা। এই সব বস্তা এই মানে বাঁধ তৈরির জন্য ব্যবহার করা হবে। এই বস্তাগুলো দিয়ে বাদ দেওয়া হবে, এজন্য এখানে এত বস্তা দেখা যাইতেছে। আর নদী তো ভাঙতেই থাকে, সবাই জানেন। পরিবেশ পরিস্থিতি বস্তা, কত বস্তা, কিন্তু এই বস্তা দিলে যে বাদ থাকবে এমন কিছু না। কিন্তু এই যে পানির যে একটা পাক, এই পাক দেখানোর চেষ্টা করতেছি। আর এখন আছি মধুমতি নদী এটা। আর এটা হলো কি যেন নাম বললো, চন্দ্রানন্দা, ঠিক আছে। কাকার একটু পাঠাই দিছে, আমি ভারী মানুষ, ওইদিকে যাব না। কাকা পাকের সাথে কথা বলতেছে। বালি ভরা এই বস্তা, ওই যে ওই জায়গা বস্তা দেখছেন, এই বস্তা ওই জায়গা দিতে হবে। এটা সরকারি অনুদান, সরকার থেকে এই বস্তাগুলোর ব্যবস্থা করা হয়েছে বাদ দেওয়ার জন্য। এটা হলো পানি এইদিকে নামতেছে, পানির পাকটা কি অবস্থায় আছে, এটা হচ্ছে মধুমতি নদী।
ওরে ও পদ্মা নদী রে, মানে একটা ভাব লাগে, ভালো লাগে আসলে দৃশ্য দেখার মতো দৃশ্য খালি জানতে বুঝছে বর্ষার এই সময় আসলি হলো মানে কাজ ধরে নিউজ চ্যানেলে দেখায় বিভিন্ন করে, কিন্তু বর্ষা চলে গেলি তখন আর কোনো খবর থাকে না। 50 ফেলা কোন 100 ফেলা হুম। এই লো বলছে আসল মাছ কি ভাদ্র মাছ আছে বাদর মাছ আসলে আর পেয়াতে আর এই যে মুদ্রা যায় আল্লাহ সেবা খান আবার গান যদি এরকম সাজাই দিত ওই জন্য সাজাই ফেলাই তো তাও একটু 25-26 হইতো, কিন্তু তলার বেড়ে আইনে ভিতরে হবে চলে যাচ্ছে। ভিতরে নামাই দিচ্ছে ভিতরে নামাই দিলে খবর হবে নাকি মাটি। তো যাই হোক বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করলাম বাড়ি থেকে বের হয়েছে এবং কি কি লাড়াচাড়া করতে করতে চলে আইছি এই নদীর ধারে, নদীর পারে। তো যাই হোক, এখানে আমরা আড্ডা দিব এবং কিভাবে আসছি কি দেখি একটু খুঁটিনাটি এই ভিডিওতে দেখাইছি আমরা, কিন্তু এরপরে এখানে আমরা আড্ডা দিব এবং আড্ডা দিয়ে গান করি এবং কিছু কথা বলি, কিছু বগর বগর করব, কিছু স্মৃতি ধরব এবং আপনাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরবো। আপনারা সাথে থাকবেন, পর্যায়ক্রমে আমাদের 3-4-5টাও ভিডিও হতে পারে গান এবং সব মিলিয়ে। তো আপনারা সঙ্গে থাকবেন এবং প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা হয়। লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে যার মতো যার যার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।